রব্বুল আলামিন বিশেষ করে এমন সময় সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। কাফেররা যখন দেখলো অবস্থা খুবই খারাপ, তাদের দিন প্রচার বন্ধ হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দিন আস্তে আস্তে উঠতেই আছে, ডেভেলপমেন্ট করতেছে। মুহাম্মাদের দিন আস্তে আস্তে মানুষেরা আশ্রয় নিয়ে জান্নাতের পথে চলে যায়। কোথায়? জান্নাতের পথে চলে যায়। এমন সময় কাফেররা চিন্তা করলো, আরে কোনোভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো আটকানো যায় না, কিন্তু কোনো সিস্টেম করার দরকার আছে না নাই? কিন্তু কোনো সিস্টেমে কাজ হবে না, কারণ মুহাম্মাদের পরে যিনি কোরআন নাযিল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আপনার ইশার নামাজে অথবা তিনি বিশেষ করে ফজর এবং মাগরিবের সলাতেও একটি সূরা বেশি পড়তেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা ফি রাকাতিল ফজরি কুল ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। দুইটা সূরা। কয়টা সূরা? দুইটা সূরা। আমল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সময় বেশি পড়তেন, আমাদেরও সেটা সেই সময় বেশি পড়া উচিত, ঠিক কিনা? ফজর এবং মাগরিবের সালাতে বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই দুইটা সূরা তেলাওয়াত করতেন বেশি সুন্নাত নামাজে, এবং তিনি প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। নাম কি? সূরাতুল কাফিরুন। এই কাফিরুন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেটা সহজে বোঝা যায়। এটা কোরআন কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে 109 নম্বর সূরা। কয় নাম্বার? সূরাটি হচ্ছে মাক্কি জিন্দেগীর ভিতরে বিশ্বনবীর পরে নাজিল হয়, এবং এই সূরাটিতে 6টি আয়াত আছে। কয়টা? 6টা আয়াত আছে, 8টি আছে রুকু। এই সূরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক নাজিল করলেন বিশাল একটা প্রেক্ষাপটে। কখন? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে যে দিন প্রচার করলেন, দিনের কথা বললেন, মানুষেরা অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে আলোর দিকে বেরিয়ে আসতে লাগলো। মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত মানে হচ্ছে অন্ধকার, ইলান নূর মানে হচ্ছে আলো। অর্থাৎ এই জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষগুলো বের হয়ে যখন ইলান নূরের দিকে, আলোর দিকে, জান্নাতের দিকে, সিরাতাল মুস্তাকিমের দিকে যখন ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছে, তখন কাফেররা চিন্তা করলো অবস্থা তো খুবই খারাপ, ঠিক কিনা বলেন? এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি সূরা কাফিরুন নাযিল করলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এমন সময় সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। কাফেররা যখন দেখলো অবস্থা খুবই খারাপ, তাদের দিন প্রচার বন্ধ হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দিন আস্তে আস্তে উঠতেই আছে, ডেভেলপমেন্ট করতেছে। মুহাম্মাদের দিন আস্তে আস্তে মানুষেরা আশ্রয় নিয়ে জান্নাতের পথে চলে যায়। কোথায়? জান্নাতের পথে চলে যায়। এমন সময় কাফেররা চিন্তা করলো, আরে কোনোভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো আটকানো যায় না, কিন্তু কোনো সিস্টেম করার দরকার আছে না নাই? কিন্তু কোনো সিস্টেমে কাজ হবে না, কারণ মুহাম্মাদের পরে যিনি কোরআন নাযিল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন।